হারাম বলে না, কোনটা ব্যবসা হালাল আর কোনটা ব্যবসা হারাম। মিথ্যা কথা বলে গরু বিক্রি করা, মিথ্যা কথা বলে ছাগল বিক্রি করা, মিথ্যা কথা বলে পানি মিশ দিয়ে আর ধতরবাজি ছতরবাজি করে আনাজকে শস্যকে বিক্রি করা, এইভাবে যারা ধোঁকা দেয়, এই মুসলমান সেও আবার নিজেকে বলে আমি মুসলমান। যে মানুষটা টাইমলি নামাজ পড়ে না, যদি পড়ে তো হক্তি নামাজ জুমার দিন, আর যদি পড়ে তো বর্ষি নামাজ ঈদের দিন, আর যদি পড়ে তো কেউ মারা গেল তো তার জন্য জানাজাতে দাঁড়িয়ে বিনা সিজদা বিনা রুকুর একটা নামাজ। এছাড়া যারা নামাজ পড়ে না, তো যার ভেতরে নামাজ নেই, যারা অসুর বের করতে জানে না, যারা আজ পর্যন্ত যাকাত দিতে শিখেনি, যে দেশের মেয়েরা পালিয়ে বিয়ে করে, নিজের বাপ আর নিজের অভিভাবকের অনুমতি নেওয়ার দরকার মনে করে না, যে দেশের বাবারা নিজের বেটিকে মিরাজ দেয় না, যে দেশের ছেলেরা শ্বশুরের কাছে টাকা না নিলে বিয়ে করে না, যে দেশের ব্যবসায়িকরা হালাল হারাম কোনো তারতম্য করে না, যে দেশের দোকানদারেরা আজান পড়ে যায় তারপরেও চায়ের দোকানে চা ঘুটুর ঘুটুর করে ঘুরতেই থাকে, যেই দেশের মুসলমানেরা তাদের যখন মসজিদে আজান পড়ে অথচ তাদের মাঠে ধান কাটা চলতেই থাকে, ট্রাক্টর চলতেই থাকে, যেই দেশের মুসলমানেরা এতগুলো সবই কিছু করে, তাহলে আপনি বলুন এদের ঈমানটাকে একটু মেপে দেখান তো, যে ঈমানটা কতটা আছে আর এর ঈমানগুলো কার মতো হয়ে আছে। আপনি দেখবেন আপনার ঈমান কমতে কমতে কোন জায়গাতে গেছে। প্রথমে আপনাকে বলছি, ইবলিস শয়তান আল্লাহকে ভয় করে, মানবেন না আপনারা? আপনি বলবেন যে ভয় করে তো মানুষের পাশে লেগে কেন আছে? লেগে আছে, এটা ওর দায়িত্ব। কেন? যে ও আপনাকে আর আমাকে জাহান্নামের সাথী বানাবে, এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে। আল্লাহ ওর কপালে জাহান্নাম লিখে দিয়েছেন। তখনই রাগ করে বলেছিল, হে আল্লাহ, আদমের কারণে যখন আমাকে জাহান্নাম যেতেই হবে, জান্নাত থেকে যখন আমি বেরিয়েই গেলাম, তখন আদমের বেটা বেটিদেরকে গুমরাহ করে উল্টা পাল্টা বুঝিয়ে আমি ওদেরকে জাহান্নামের সাথী বানাবো, এই কাজ হলো আমার। এই জন্য সে এই কাজ করে যাচ্ছে, কিন্তু ওর অন্তরের ভেতরে ভয় আছে। আপনি মিলান, ইবলিস শয়তানের সমান ভয় আপনার অন্তরে আছে কিনা এটা দেখাবার জন্য বলছি আপনাকে। কোরআনে বলছে, কোরআন কি বলছে? ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ইবলিস শয়তান একটা মানুষকে গিয়ে বলে এই কাজটা কর, একটা মন্দ কাজকে ফাঁসলিয়ে করিয়ে দেয়। যখন কোনো মুসলমানের বাচ্চা মন্দ কাজটা করে দেয়, তখন ইবলিস শয়তান তাকে বলে তুই করলি তুই বুঝবি, আমার ঘাড়ে দোষ চাপাতে আসিস না, আমি তোকে করতে বলেছি তার জন্য আমি দায়ী নই। তোকে আল্লাহ তাআলা মগজ দিয়েছে, তোকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, তুই নিজের দায় নিজের কাঁধে নিয়ে রাখ, আমাকে দায়ী করবি না। দিয়ে তারপরে বলছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহকে বলি আমার জানে ভয় আছে। কি বললো? এদিকে দে না, আমি আল্লাহকে ভয় করি। তাহলে ইবলিস শয়তানের জানে ভয় আছে, আল্লাহ ঠুকন দিবে, আল্লাহ আগুনে পুড়াবে, আল্লাহ আযাব দিবে, এই কথাটা তার জানে আছে। তা না হলে কেন বলছি যে আমি আল্লাহকে বলে ভয় করি? এটা তো কোরআনের আয়াত। আপনি জানেন আলেম ওলামা আসেন স্টেজে, উনারা বুঝেন, উনারা জানেন বদর যুদ্ধের দিন মুসলমানেরা ছিল 313 জন আর কাফেররা ছিল 1000 জন। তো কাফেররা ভিতর এমনি করছে যে মুসলমানেরা লড়তে খুব বেশি পারে, হেরে যাব না কি হবে, এই 7-5 ভাবছে। ঠিক এই টাইমে ইবলিস শয়তান মানুষের আকৃতি নিয়ে মক্কার মুশরিকদের কাছে এসে বলছে
ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের প্রতিবেশীর মতো হয়ে আছি, আমি তোমাদের সাথে সাথে আছি। তোমরা চিন্তা করিও না, ভয় করিও না, তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই আজকে জিতবে, চিন্তা নাই, এগিয়ে চলো, এগিয়ে চলো। তাহলে ইবলিশ উৎসাহ দিচ্ছে কারাকে? তো কাফেরেরাকে। এদিকে রাসূলুল্লাহ একটা বাবুরের গাছের তলায় চাদর টাঙিয়ে ছায়া করে ওই ছায়ার তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। একটা দোয়া কি করলেন যে আল্লাহ, আজকে যদি 313টা মুসলমান মরে যায় তাহলে মদিনার মসজিদে আর আজান পড়বে না, আর তোমার নামে সাজদা দেওয়ার লোক থাকবে না, এরা সবকে গ্রাস করে নিবে, তোমার দিন মুছে যাবে, তোমার ইসলাম মুছে যাবে, কিছু থাকবে না। আর এরা যদি জয়ী হয় তোমার কোরআন বাঁচবে, তোমার দিন বাঁচবে, তোমার ঈমান এই দেশের মাটিতে মানুষের ভেতরে থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে জয়ী করাও। 313টা লোক 1000টা মানুষকে কেমন করে মোকাবিলা করবে? আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল কিছু ফেরেশতা আসমান থেকে নিয়ে যাও, ওরা লড়াই করবে যুদ্ধের ময়দানে। আমার নবীর সাহাবীদের সংখ্যা কম, অতএব এরা যদি গিয়ে লড়াই করে তাহলে লড়াইটা নিশ্চয়ই মুসলমানেরা জিতবে। এবার আসমান থেকে ফেরেশতা নাজিল হতে লাগলো, সাদা সাদা কাপড় পরে, মনে হচ্ছে মানুষ প্যারাশুট ধরে হেলিকপ্টার থেকে নিচে নেমে চলে আসছে। কেউ দেখতে পাই না, কেউ দেখতে পাই না, কিন্তু দেখতে পাচ্ছে কে? দেখতে পাচ্ছে ইবলিশ শয়তান। কেন যে ইবলিশ শয়তান আল্লাহর ফেরেশতাদের সাথে অনেক দিন কাটিয়েছে আকাশের উপরে, ও জিবরিলকে চিনে এবং ফেরেশতাদের আকার আকৃতিকে চেনে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিনকে পাওয়ার দিয়েছেন এটাই, ওরা আমাদেরকে দেখতে পাবে কিন্তু আমরা ওদেরকে দেখতে পাবো না। জিনকে শয়তানকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন আপনার রগের ভিতরে, আপনার রক্তের ভিতরে চলাচল করতে পারবে, কিন্তু আমরা ওদের রগের ভেতরে, রক্তের ভেতরে ঢুকতে পারবো না। ওরা আমাদেরকে আক্রমণ করতে পারবে কিন্তু আমরা ওদেরকে আক্রমণ করতে পারবো না। জিন শয়তানকে নানা রকমের জানোয়ারের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তারা কখনো সাপ হয়ে যাবে, কখনো ঘোড়া হয়ে যাবে, কখনো বিচ্ছু হয়ে যাবে, কখনো আজব আজব জানোয়ার হয়ে যেতে পারে আপনাকে ভয় দেখাবার জন্য, কিন্তু আমরা এগুলো কোনোটাই হতে পারি না। ইবলিশ যখন দেখেছে বদরের মাঠে ফেরেশতা নামছে আসমান থেকে, তখন দক্ষিণ মাথা থেকে সুর 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 করে পালাতে আরম্ভ করেছে। যখন পালিয়ে চলে যাচ্ছে তখন লোকেরা বলছে, ও ভাই, এই নেতাজি, এই নেতা, ও ভাই, আরে তুমি যুদ্ধের মাঠ থেকে পালাচ্ছ কেন? পালাচ্ছ কেন? তুমি যে আমাদেরকে সাহস দিচ্ছিলে, তো তুমি যে চলে যাচ্ছ এইভাবে, এর মানে এটা কি? তখন ইবলিশ কি বলছে? ইন্নী আরা মা লা তারাউনা, আমি আমার দুই চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাও না। তোমরা যদি দেখতে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে না যে আমি কেন চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কাকে? তো ঝাঁকে ঝাঁকে আল্লাহর ফেরেশতা নামছে বদরের মাঠে। ফেরেশতাদের সঙ্গে মোকাবিলা তোমরা করতে পারবে না, তোমরা হেরেই যাবে, তোমাদেরকে পরাজয় বরণ করতেই হবে। এই জন্য আগেই ময়দান ছেড়ে পালিয়ে গেলাম। তখন ইবলিশ শয়তান বলছে, ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব, পালাবো না তো কি, আমি আল্লাহকে বলে ভয় করি। কেন যে আল্লাহ কঠিন আযাব দেনেওয়ালা। আমি যদি এখন মুশরিক তোমাদের সাথে থাকি আর মুসলমানদের বিপক্ষে আমি যদি সহযোগিতা চালাই, তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রেগে যাবেন এবং ক্রোধিত হয়ে যাবেন, এবং তিনি হলেন কঠিন কঠিন আযাব দেনেওয়ালা। সেদিনও বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাহলে ইবলিশ শয়তানের মনের ভেতরে আল্লাহকে ভয় করার কথাটা জাগ্রত হয়ে আছে। এবার আপনি বলুন, আপনার মনের ভেতরে আল্লাহকে ভয় করি এই কথাটা আছে? যদি বলে যে হ্যাঁ আছে,
তাহলে আপনার মসজিদ বিরান কেন? যদি বলেন যে হ্যাঁ আছে, তাহলে আপনি কি জন্য এই সন্ত্রাসটা করছেন? নারীরা কেন পর্দা করে না? ছেলেরা কেন তিরঙ্গা আর গুটকা আর মধুকে নিয়ে দিবারাত্রি চিবিয়ে হারামের মতো ডাইরেক্ট খেয়ে বেড়াচ্ছে? কোনো একটা যুবন ছেলেকে হাজারবার ওয়াজ করার পরে তাকে আটকানো যাচ্ছে না? কেন পাচ্ছি না? কোন একটা নওজওয়ান ছেলেকে তোমার কানে যদি হারামের আওয়াজ যায়, হারামের আওয়াজ যায়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমার মুখকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন, তোমার কানকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, কি তুমি দেখেছিলা, কি কানে শুনেছিলা, কি তুমি মুখে ভরেছিলা, এগুলো জিজ্ঞেস করা হবে। তাহলে কি তোমার সামনে কোরআনের কথাগুলো কোরআনের কথাগুলোর কোনো দাম নেই? এবার যদি দাম না থাকে তোমার নজরে, তার জন্যই তো তুমি সারা দিন লেবারি করছো। দিল্লিতে আর বোম্বাইতে 10 তলা বিল্ডিং এর লেবার, কেউ পাইলিং এর কাজ করছে, কেউ গাড়া আর কেউ সিমেন্ট ঘাটছে, কেউ বালু উঠাচ্ছে, কেউ ইট সাজাচ্ছে। প্রত্যেকটা লেবারের আর প্রত্যেকটা মিস্ত্রির আপনি কানে দেখবেন ছোট্ট করে একটা যন্ত্র কানে ঢুকানো আছে, আর মোবাইল পিছন দিকে ফুল প্যান্টে গুজা আছে। সারাদিন কুর্নি চালাচ্ছে, সারাদিন বেলচা চালাচ্ছে, আর সারাদিন ওর কানের ভেতরে ইবলিশের কথাগুলো ঢুকতে আছে। ঈমান খুঁজো, ঈমানকে খুঁজো, লাইট মেরে মেরে খুঁজো, আর একবার করে জিজ্ঞেস করো। শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি মুসলমানের বাচ্চা, তুমি একবার বলো তো মুখে ফুটে যে আমি আল্লাহকে ভয় করি। নাই মুরদ নাই কাউরি কথা বলার। বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের ছাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। কত মাওলানা কবরে চলে গেল ওয়াজ করতে করতে, চোখের সামনে দেখেননি? মাওলানা মুসলিম রহমানী কে দেখেনি? এখানকার লোক চলে গেছেন কবরে। মাওলানা আব্দুল সত্তার রহমানী ওয়াজ করতে করতে কবরে চলে গেছেন। মাওলানা মোহাম্মদ হোসেন সালাফি সাহেব বক্তৃতা দিতে দিতে কবরে চলে গেছেন। মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী, এদেশের লোক আপনারা যারা বুড়া বুজুর্গ সবাই চেনেন, ওয়াজ করতে করতে ওনারা কবরে চলে গেছেন। কিন্তু নিজের জাতিকে, নিজের কওমকে সোজা পথে টেনে এদেরকে মুমিন মুত্তাকি বানাতে পারেননি। কেন? এই জন্য যে ইবলিশের তবলিগ হচ্ছে বেশি আর কোরআনের তবলিগ হচ্ছে কম। ভাইজান, ওর দিলের ভেতরে ভয় আছে আর আপনার দিলের ভেতরে ভয় নাই। আবু লাহাব তো জাহান্নামী, সন্দেহ আছে কারে? এ মজলিসে যতজন লোক আছে, আবু লাহাব জাহান্নামী। আর আবু লাহাব জাহান্নামী বলে আবু লাহাবের নামে তো বদদুয়া আছে কোরআন মাজিদে। আপনারা যারা যারা নমাজি তারা তো সূরা লাহাব পড়েন। কি আছে গোড়াখানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি লাহাবের দুখান হাত মাটিতে ঢুকে যা। আল্লাহ এত বড় বদদুয়া দিয়েছেন। কতদিন ধরে চলছে এই বদদুয়াটা? আজকে 1450 বছর হতে চললো। কতটা লোক বদদুয়া দিচ্ছে? সারা পৃথিবীর মাটিতে 209টা কি 8টা কান্ট্রি আছে। সারা দুনিয়ার যে কোনো কান্ট্রিতে মসজিদ আছে, আর 10টা 5টা করে হোক আর 20টা করে হোক, প্রত্যেক টাইমে নামাজি মসজিদে যাচ্ছে, নামাজ আদায় হচ্ছে। প্রত্যেকটা মসজিদে যে কোনো নামাজি 2টা 4টা তাব্বাত ইয়াদা পড়ছে। তাহলে এই সিলসিলাটা সারা দুনিয়াব্যাপী চলছে। কতদিন ধরে চলছে? তাহলে রাসূলুল্লাহর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত 1450 বছর ধরে আবু লাহাবের হাত মাটিতে ঢুকে যাক, আবু লাহাবের হাত বরবাদ হয়ে যাক বলে এই বদদুয়া চলতে আছে। এত বড় জালেম কি জান্নাত পাবে? জান্নাত পাবে না। অথচ তার দিলের ভিতরে রাসূলুল্লাহর উপরে কতখানি বিশ্বাস ছিল। এটা আল্লাহর নবী,
এই কথাটা তার অন্তরে কত শক্ত হয়ে গেঁথেছিল, আপনি আন্দাজ করে দেখুন যে আপনার অন্তরে এতটা শক্ত হয়ে গেঁথে আসে না নাই। আবু লাহাবের একটা বেটার নাম হলো ওতবা। ওতবা রাসূলুল্লাহর একটা বেটি তার কাছে ছিল, বিয়ে হয়ে। আবু লাহাব নিজের বেটাকে বলছে, দুশ্মনের বেটিকে বাড়িতে রাখা যাবে না, জলদি হাঁকা, যদি না বাদ দিবি, তালাক না দিবি, তাহলে তোকে বেটা বলে মানবো না, তুই আমাকে বাপ বলবি না। বাপের সামনে বেটা কি আর টিকতে পারে? যে নেতা, মক্কার এত বড় তাবড় নেতা। আবু লাহাব যখন বেটাকে বলল, নবী মুহাম্মাদের মেয়েকে এখান থেকে ভাগিয়ে দে, ওতবা কি করলো? রাসূলুল্লাহর সামনে গেল, এটা মক্কার কথা, আর যাওয়ার পরে বলছে, এই তুমি আমার বাপকে অপমান করেছ। কি অপমান করেছি? বলছে, মুসলমানেরা একটা কথা পড়ছে, এটা কোরআনের কথা, তো যতদিন কোরআন থাকবে ততদিন তো আমার বাপের নামে এই কথাটা চলতে থাকবে। কি বলেছ? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হাত দুখানা মাটিতে ঢুকে যায়। এত বড় অপমানজনক কথা তুমি আমার বাপকে কেন বলতে গেলে? এই রাগের জ্বালাই ওতবা করলো কি, দূরে থেকে রাসূলুল্লাহর মুখের দিকে থুথু চালিয়ে দিল, আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে নিয়ে যা, তোর বেটিকে আমার বাড়িতে রাখবো না, তোর বেটিকে অপমান করে লজ্জিত করে বাড়ি থেকে বের করে দিয়েছি, ওই দুশমন তোর বেটি আমার বাড়িতে থাকবে না। রসুলকে যখন লানতান করে বকলো, তখন আল্লাহ পাকের রসুল এতটি মানুষের সামনে এই লানতান কথাগুলো শুনে মনে মনে দুঃখিত হলেন। আর মানুষের মনে যদি দুঃখ আসে, তখন মানুষ আল্লাহকে ধরে না। বেটাতে যদি জ্বালাই খুব বেশি বাপকে, তো বাপ কি বলে, তোকে তো মারতে পারবো না, আল্লাহ তুমি বিচার করিও, বলে না? আপনার আমার শেষ অস্ত্র কি? আল্লাহর কাছে চলে যাওয়া। তো আল্লাহ পাকের নবী তখন বললেন কি, যে তুই তো বড় নেতার বেটা, তোকে ছুঁতে পারবো না, তোকে মারতে পারবো না, তাহলে আমি আল্লাহকে তো একটা কথা বলতে পারবো। সাথে সাথে নবী কি বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কলবান মিন কিলাবিকা। এ আল্লাহ, এই যে আমার সামনে আবু লাহাবের বেটা এত অপমানজনক কথা আমাকে বলে দিল, উচ্চ বাচ্চ করে কথা বললো, আমাকে বেইজ্জত করলো, আমাকে এত লোকের সামনে লাঞ্ছিত করলো, তার জন্য আমি তোমার কাছে দোয়া করছি, হে রব্বে কারীম, এই জালেমটার জন্য তার তকদিরে একটা কুকুরকে নিযুক্ত করে দাও। তোমার দুনিয়াতে হাজার হাজার কুকুর আছে, হাজার কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে ওর জন্য নিযুক্ত করে দাও, যাতে করে তার মরণটা ওই কুকুরের হাতে হয়, যাতে করে ওর মরণটা কুকুরের কামড়েই হয়ে যায়, তাছাড়া যেন এই কুত্তার বাচ্চা দুনিয়া থেকে না মরে। শুনলেন রাসূলুল্লাহ কি বললেন? অনেক কুকুরের মধ্যেকার কোনো একটা কুকুরকে এর উপরে তুমি নিযুক্ত করে দাও, যাতে কুকুরের আক্রমণে এই মানুষের রূপী কুকুরটা মরে যায়। আচ্ছা, একে তো নবী বলে বাপও মানে না, একে নবী বলে তো বেটাও মানে না, আবার এই লোকের জন্য রাসূলুল্লাহ দোয়া করলেন। বেটা বাড়ি গিয়ে নিজের বাপকে বলছে, বাজান, ওর বেটিকে তালাক দিয়ে দিয়েছি, বেটিকে জমাত দিয়ে দিয়েছি, আর ওর মুখে থুথু চিটিয়ে দিয়েছি 20-25 জন লোকের সামনে। বাপ তো বগল বাজাইছে, বারে বেটা তুই আমার ধন্য ছেলে রে। তারপরে তখন বলছে, আর কোনো কিছু হয়েছে নাকি রে? তখন বেটা বাপকে বলছে যে, বাজান, রাগের জ্বালাতে এই মুহাম্মদ একটা কথা আমাকে বলেছে। কি বলেছে রে? কি বলেছে? বলছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। এটা আরবি ভাষায় কথাটা, ওরা তো আরবের লোক, একটা একটা করে ভাষা ওরা বুঝে।
যেমনি আবু লাহাব কথাটা শুনতে পেল, সঙ্গে সঙ্গে গালে হাত দিল, আর দেওয়ার পরে বলল, কোন ঝামেলাতে পড়লাম রে বেটা? কোন ঝামেলাতে পড়লাম মানে কি? এই কথাটার মানে কি? বলছে মানে আর বুঝিস না, একটু অপেক্ষা কর, ইন্তজার কর, সাবধানে থাক, সাবধানে থাক। 1 মাস পরে বেটা টাকা পয়সা নিয়ে সিরিয়া যাবে ব্যবসা করতে। মক্কা থেকে দল যাচ্ছে, দল। এই দলের সঙ্গে আবু লাহাবের বেটাও যাবে, এই শয়তান ওতবা। তো যখন উট সাজা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেছে, তলপি তলপা সব সাজিয়ে গুটিয়ে নিয়েছে, তো যখন রওনা দিচ্ছে 20টা লোকের কাফেলা, তখন আবু লাহাব নিজের বেটার কাছে যেয়ে ঘাড়ে হাত দিয়ে কইছে, বেটারে, ইন্নী লা আশাদ্দুন নাসে খাউফান আলাইকা মিন দুআইহি। আয় বেটা শুন, ওই যে নবী মুহাম্মদ তোর নামে বদদুয়া করে দিয়েছে, তো আমি এত বেশি ভয় করি, আমি এত বেশি ভয় করি ওই লোকটার কথাকে, যে এতটা ভয় সারাটা মক্কাতে কেউ করে না। তোর সম্বন্ধে যে একটা বাজে কথা বলে দিয়েছে নবীজি, কাজে তুই যখন বিদেশে যাবি তো বেটারে খবরদার সাবধানে থাকবি, সাবধানে থাকবি। আমাকে ভয় লাগছে মুহাম্মাদের কথাটা ভুল হবে না, সত্য হয়ে যাবে। আর যদি তোকে রাস্তাতে কোনো কুকুরে কামড়ে দেয়, তার জন্য আমার ওসিয়ত হলো এই, রাতের বেলায় যখন ঘুমাবি তখন কিনারায় ঘুমাবি না। তোর 24 জন সাথীরা চারিদিকে ওরা গোল হয়ে থাকবে, আর তাদের মাঝখানে তুই ঘুমাবি। বাসন কুসন গুলো, বকচা বাচ্চিগুলোকে সাইডে রেখে দিবি, আর দেওয়ার পরে বকচার আড়ালে ঘুমাবি। সব সময় ডাইরেক্ট সোজা সোজা বাইরের দিকে ঘুমাবি না। কেন যে তোর জীবনটাকে বলি আমার মনটা সব সময় এমনি এমনি করছে, আর মন বলছে তোকে আক্রমণ করে দিতে পারে, আক্রমণ করে দিতে পারে। তো ওই যে বাজানি এত ভাবনা ভাবতে হয় না, আমি দেখে নিব, ছাড়া। চলে গেল বিদেশে, সিরিয়ার মাটিতে গিয়ে ব্যবসা করতে পায়নি, তার আগে এক মঞ্জিলে রাতের বেলায় বিশ্রাম নিচ্ছে এরা সবকটি সাথী। আর আবু লাহাবের বেটাকে মাঝখানে শুইয়ে রেখেছে, যে আমাদের নেতা, আমাদের গুরু তো বলে দিয়েছেন যে আমার